স্বাগতম সবাইকে। আমি রেহান তালুকদার। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ন্যারেশন পার্ট 2 নিয়ে। পার্ট 2 তে থাকতেছে আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর পার্ট 1 এ কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ বাক্য কি করে ন্যারেশন করতে হয়। আচ্ছা, যারা পার্ট 1 টা দেখো নাই, তোমাদেরকে অনুরোধ করলাম পার্ট 1 টা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আজকে পার্ট 2 তে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কিভাবে ইন্টারোগেটিভ বাক্যকে ন্যারেশন করতে হয়। আচ্ছা, তাহলে দেখে নাও কি করে ইন্টারোগেটিভ বাক্যকে ন্যারেশন করতে হয়। দেখো, ইন্টারোগেটিভ বাক্যকে ন্যারেশন করার নিয়ম। আচ্ছা, ইন্টারোগেটিভ বাক্য মানে কি বলতো? প্রশ্নবোধক বাক্য। যত প্রশ্ন আছে গোটা পৃথিবীতে, মানে যেসব বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে, এটাকে বলতো কি বলে? প্রশ্নবোধক সেন্টেন্স। তো যতগুলি প্রশ্নবোধক বাক্য আছে, এই প্রশ্নবোধক বাক্যকে আমরা কিভাবে ন্যারেশন করতে পারি। দেখো কি বলা আছে। বলা আছে রিপোর্টিং ভার্বের সেইড উঠে আক্সড বসে। মানে রিপোর্টিং যে ভার্ব আছে না, রিপোর্টিং ভার্ব কোনটা বলতো? ইনভার্টেড কমার বাহিরেরটা। আর ইনভার্টেড কমার মধ্যেরটাকে কি বলে? রিপোর্টিং স্পেস। ইনভার্টেড কমার মধ্যেরটুকুরে বলে রিপোর্টিং স্পেস। আর ইনভার্টেড কমা যেটা বাইরে আছে, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বে যে সেটটা থাকবে না, সেই সেটটাকে উঠে আমরা আক্সড বসাবো। কেমন? মানে রিপোর্টিং ভার্বের সেইড উঠে আক্সড বসে। রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে। মানে রিপোর্টিং ভার্বে যদি টু থাকে, তো টু বাদ হয়ে যাবে, মানে টু আর অ্যান্সারে বসবে না। কেমন? আচ্ছা, রিপোর্টিং স্পিচের কমা উঠে ডাব্লিউএস শব্দ বসে। রিপোর্টিং স্পিচটা আছে না, মানে যেটা ইনভার্টেড কমা আর কি, ইনভার্টেড কমাটা উঠিয়ে রিপোর্টিং স্পিচের ইনভার্টেড কমা উঠিয়ে কি বসে? ডাব্লিউএস শব্দ বসে। তবে ডাব্লিউএস শব্দ না পেলে তাহলে কিন্তু আর ইফ বসে। মানে রিপোর্টিং স্পিচের ডাব্লিউএস মানে শুরুতে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস শব্দটা বসে। আর যদি আমরা ডাব্লিউএস শব্দটা না পাই, তাহলে কিন্তু সেখানে কমা উঠিয়ে কি বসে? ইফ বসে। আইএফ ইফ বসে। তারপর দেখো, রিপোর্টিং স্পিচটি বসে, প্রথমে সাবজেক্ট বসবে। দেখো, তারপর ইফ বসানোর পরে তুমি কি দিবা বলো তো? তুমি রিপোর্টিং স্পিচটা বসাবা। এখন রিপোর্টিং স্পিচটা বসাতে গিয়ে তুমি যেটা দেখতে পাবা, যে প্রায় সময় দেখা যায় যে মানে সব সময় দেখা যায় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কোশ্চেন মার্ক মানে বাক্যে কিন্তু মানে ভার্বটা আগে থাকে আর সাবজেক্ট থাকে হচ্ছে পরে। মানে প্রশ্নবোধক বাক্যতে সবসময় ভার্ব থাকবে হচ্ছে শুরুতে, আর সাবজেক্ট থাকবে হচ্ছে ভার্বের পরে। কিন্তু যখন আমরা উত্তর লিখবো, তখন কিন্তু আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট। মানে আমরা ভার্বটা আগে থাকলেও অ্যান্সার লেখার সময় কিন্তু আমরা সাবজেক্টটা প্রথমে লিখবো, তারপরে কি লিখবো? ভার্ব। এবং সব শেষে কি বসে বলতো? বাকি অংশ বসে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, সব একটু দেখে নাও। আশা করি এক্সাম্পল দেখলে তুমি এটা বুঝতে পারবা, ঠিক আছে? দেখো, দেখে নাও। এক্সাম্পল 1, রাহাত সেড টু তারেক। মানে রাহাত নামের কোন একটা ছেলে তারেককে বলতেছে, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন কান্না করতেছো? এখন দেখো তো, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করতেছো? এটা কে বলছে বলতো? রাহাত বলছে। কাকে বলছে? তারেক রে বলছে। হোয়াই আর ইউ ক্রাইং, তাহলে এখানে ইউ মানে কে বলতো? তারেক না? মানে রাহাত তারেক রে বলতেছে তুমি 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 মানে কে? মানে তারেক। রাহাত তারেক রে বলতেছে তুমি কেন কান্না করতেছো? তো এখানে ইউ মানে কে? তারেক। এবার দেখো, এই দেখো প্রশ্নবোধক, দেখো যে প্রশ্নবোধক বাক্য দেখছো, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক পেলে বলো তো কি বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। এখন দেখো তো কিভাবে আমি এই বাক্যটাকে ন্যারেশন করব। দেখো, তুমি প্রথমে লিখবা রাহাত। এবার দেখো, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যতে সেট উঠিয়ে কি বসে বলতো? সেট উঠিয়ে কিন্তু একটা আক্সড বসে। দেখো, রিপোর্টিং ভার্বের সেট উঠে আক্সড বসে। কেমন? তো এখানে আমরা কি দিব? সেট উঠিয়ে আক্সড। তো রাহাত আক্সড। এবার দেখো তো টু। দেখো, রিপোর্টিং ভার্বের টু উঠে যাবে। এই দেখো, রিপোর্টিং ভার্বের টু আছে না, এই টু আমরা উত্তরে লিখবো বলতো? আর লিখবো না, টু বাদ হয়ে যাবে। তারপর কি লেখা আছে? তারেক। তো রাহাত আস্কড তারেক, রাহাত তারেককে জিজ্ঞাসা করলো। এবার দেখো, রিপোর্টিং স্পিচের কমা উঠিয়ে ডাব্লিউএস শব্দ বসে, তবে ডাব্লিউএস শব্দ না পেলে ইফ বসে। দেখো, এই যে রিপোর্টিং স্পিচ কমার মধ্যে টুকু, এটাকে বলে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের যে মানে কমা আছে না, ইনভার্টেড কমা, এই কমা উঠিয়ে ডাব্লিউএস শব্দ বসে। তবে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড এখানে না পাই, মানে ডাব্লিউ এবং এস দিয়ে কোনো ওয়ার্ড আমরা এখানে না পাই, তাহলে কিন্তু এখানে আমরা কমা উঠিয়ে ইফ বসাবো। এখন দেখো তো, এখানে কি মানে এই বাক্যে কি আমরা ডাব্লিউএস কোশ্চেন পেয়েছি কি পাইনি বলো তো?
পেয়েছি। কি পেয়েছি? হোয়াই। যেহেতু আমাদের গ্রামাটিক্যাল নিয়ম কি বলছে বলতো? গ্রামাটিক্যাল নিয়ম বলে যে রিপ্রোডাক্টিং স্পিচের কমা উঠিয়ে ডাব্লিউএস শব্দ বসে। তো কমা উঠিয়ে কি বসবে? ডাব্লিউএস শব্দ। কি লেখা আছে এখানে? হোয়াই। আচ্ছা, এখানে কিন্তু হোয়াই থাকলে হোয়াই দিব, হোয়েন থাকলে হোয়েন দেব, হু থাকলে হু দেব, হাউ থাকলে হাউ দিব। মানে যেটা আমরা পাবো ডাব্লিউএস কোশ্চেন সেটাই দেব। তো রিপ্রোডাক্টিং স্পিচের কমা উঠিয়ে ডাব্লিউএস শব্দ বসে। তো এই যে হোয়াইটাকে বসালাম, দেখছো কমা উঠিয়ে বসছে এটা। তারপর দেখো তো কি লিখবা? দেখো রিপ্রোডাক্টিং স্পিচটি বসে, স্পিচটি তারপরে তুমি এখানে বসাবা। তবে খবরদার প্রথমে কি বসবে? সাবজেক্ট। যদিও প্রথমে ভার্ব দেওয়া আর সাবজেক্টটাকে পরে দেওয়া, কিন্তু আমরা উত্তর যখন লিখবো আমরা প্রথমে কিন্তু সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কে বলতো? ইউ না? ইউ মানে কে বলতো? তারেক। তো তারেক কি? ছেলে। ছেলে হলে কি বসে বলতো? হি। কি বসে? হি। ছেলে হলে হি বসে, আর মেয়ে হলে কি বসে বলতো? সি। তো যেহেতু এখানে ইউ মানে তারেক, তারেক ছেলে মানুষ, তো তুমি কি দিবা? হি। তো হি মানে কে বলতো? তারেক। আচ্ছা বেশ, হি মানে হচ্ছে তারেক। তো এই যে সাবজেক্ট দিলাম আমরা শুরুতে, তো প্রথমে সাবজেক্ট দিলাম হি। দেখো তারপর কি লিখবা? তারপরে ভার্ব, তারপরে ভার্ব। তো ভার্ব কে? আর। এম ইজ বা আর বদলা হয় কি বলতো? ওয়াজ ওয়ার। দেখো এই যে ভার্বের যে পরিবর্তনটা, মানে কোন ভার্ব থাকলে কোন ভার্ব হবে, এসব কিছু কিন্তু পার্ট ওয়ানে বিস্তারিত ভাবে একদম বলা আছে। ঠিক আছে ভাই, যারা পার্ট ওয়ানটা দেখো নাই তোমাদেরকে আমি অনুরোধ করব পার্ট ওয়ানটা একটু দেখে নিও, কেমন? এবার দেখো যে অ্যামিজার, অ্যামিজার বদলে হবে কি বলতো? ওয়াজ ওয়ার। অ্যামিজার বদলে হবে কি? ওয়াজ ওয়ার। দেখো এই যে ওয়াজ হবে এখানে, এখানে কিন্তু ওয়ার হবে না। কি হবে এখানে? ওয়াজ হবে। কেন? হি সিঙ্গুলার নাম্বার, তাই মানে ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার ভার্ব কোনটা বলতো? ওয়াজ না? তাই ওয়াজ দেব। হি ওয়াজ। তো প্রথমে সাবজেক্ট হি, তারপরে ভার্ব, এমিজার বদলে ওয়াজ এর, সব শেষে বাকি অংশ বসে। দেখো তো এখানে কি বাকি আছে? আর সাবজেক্ট দিলাম ইউ, ইউ মানে হি, ভার্ব দিলাম আর, এমিজার বদলে ওয়াজ এর। তাহলে এখানে বলতো কি বাকি আছে? আর ক্রাইং। তাহলে এখানে কি দিবা? ক্রাইং। তো রাহাত সেইট উঠে বসবে কি? আক্সড। তারপর টু বাদ হয়ে যাবে, মানে রিপোর্টিং ভার্বের টু বাদ হয়ে যাবে। তারেক কমা উঠিয়ে ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ বসবে। যেহেতু এখানে আমরা ডাব্লিউএস কোশ্চেন পেয়েছি, তো কি দিব? ডাব্লিউএস কোশ্চেনটা দিয়ে দিব। তারপরে কি দিবা বলতো? প্রথমে দিবা সাবজেক্ট। সাবজেক্ট কে? ইউ। ইউ মানে কে? তারেক। ছেলে মানুষ, তাই হি দিব। মেয়ে হলে কিন্তু সি লিখতাম, ঠিক আছে? তো হি দিব। তারপরে কি দিবা? ভার্ব। ভার্ব কে? এম ইজ বা আর, এই যে আর আছে এখানে, এম ইজ বা আর বদলে হবে কি? ওয়াজ বা ওয়ার। তো হি কি হবে? ওয়াজ প্লাস বাকি অংশ কি দেওয়া আছে? ক্রাইং। কেমন? আচ্ছা এবার দেখো এক্সাম্পল টু। দেখো এক্সাম্পল ওয়ান এবং এক্সাম্পল যে টু, ওয়ান এবং টু বলতে বলতো এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য আছে? একটা জায়গায় পার্থক্য আছে। দেখো এখানে কিন্তু মানে এক্সাম্পল ওয়ানে কিন্তু রিপোর্টিং স্পেসের শুরুতে কি ছিল? ডাব্লিউএস কোশ্চেন, দেখছো? আর এই যে এক্সাম্পল টু তে কিন্তু এই যে রিপোর্টিং স্পেসে ফার্স্টে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন দেওয়া হয়, দেখছো প্লিজ? হ্যাঁ, মানে এক্সাম্পল ওয়ানে এই স্পেসের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া ছিল, কিন্তু এক্সাম্পল টু তে কিন্তু স্পেসের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া নেই। তাহলে আমরা এবার দেখবো যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন না পাই তাহলে কিভাবে আমরা অ্যান্সার লিখবো। দেখো তুমি কিন্তু এভাবে লিখবা, রাহাত সেট উঠে কি বসবে? প্রশ্নবোধক বাক্যতে বলো তো? আক্সড বসবে। দেখো যে লেখা আছে আক্সড বসবে। হ্যাঁ, তো টু কি থাকবে বলো তো? আর টু বাদ হয়ে যাবে। তো তারেকের তারেক। এবার দেখো তো যে রিপোর্টিং রিপোর্টিং স্পেসে কমা উঠিয়ে ডাব্লিউএস শব্দ বসে আছে, এটা এখানে ডাব্লিউএস তো নাই। তাহলে ডাব্লিউএস শব্দ না পেলে কি বসে? ইফ। তো ইফ দিব, ঠিক আছে? না পেলে ইফ দেব। তো তারপর রিপোর্টিং স্পেসটি বসে প্রথমে দিবা সাবজেক্ট। সাবজেক্ট কে বলো তো? ইউ। ইউ মানে কে? তারেক। তো কি দিবা? হি। হি মানে তারেক। তারপরে কি দিবা বলো তো? ভার্ব। ভার্ব কে? ক্যান। ক্যান বদলে হবে কি বলো তো? কুড। ক্যান বদলে হবে কি? কুড। আচ্ছা, সব শেষে কি বসে? বাকি অংশ কি লেখা আছে? হেল্প। হেল্প মি। আচ্ছা মি মানে কি? আমাকে, মানে কি? তাকে। তাকে মানে কি? হিম। আচ্ছা এই তো, এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্যকে নিরসন করার নিয়ম, ঠিক আছে?